আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে মাটি দিও আমার কাছে রই কবরে মারহাবা আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবারি কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি দেনা মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবীর শনে প্রেমের ডোরি মনরে বান্দনা শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবারি কারবা ঘর কারবা কি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা জোরে ভাই ওয়া আলা আলি দেনা মুহাম্মদ লা ইলাহা লা জোরে লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা নামাজ রোজা ছাইরো না কেহ মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান নবীজি ঈমানের ঈমান লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া
করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নেই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান থাকলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কে গো না, হায়রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো নাই, মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কে গো নাই গো মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো নাই, মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলেন এই ধরাই, মাশাআল্লাহ নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হায়রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কে গো নাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি পাঞ্জা কোন গো নবীজি আপনি পাঞ্জা কোন, ও গো নবীজি আপনি পাঞ্জা কোন, মারহাবা আল্লাহ আল্লাহ। হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দগন, ও গো নবীজি আপনি পাঞ্জা তখন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাঞ্জা তোনের দোহাই দিলে দৌড়ে যাইস মোর, পাঞ্জা তোনের দোহাই দিলে দৌড়ে যাইস মোর, পাঞ্জা তোনের ওসিলাতে পাঞ্জা তোনের ওসিলাতে করোনা কো ও গো নবীজি আপনি পাঞ্জা তখন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার কাছে রই কবরে, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে গো আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ জানায়া দিলেন গো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। নবী আমার বলেন, উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে, এটা আল্লাহর বাণী। নবী আমার জানাই, উম্মত নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা সব করো একমাত্র আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য সব কিছু করো, তাহলে তোমরা ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ কি করবেন আপনি নবী একটা বার জানায়া দেন না গো নবী। নবী আমার বলেন, উম্মত যখন আল্লাহর কোনো বান্দা তার জবান দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়, নিয়ামত বৃদ্ধি করে দেয়, নিয়ামত আরো বাড়ায়া দেয়। প্রিয় মুসলমান ইমানদার, আপনি দুনিয়াতে কতটুক নিয়ামত পেয়েছেন এটা আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আপনার চাইতে বেশি দুনিয়ার কোনো মানুষ জানে না। অনেকে বলে, হুজুর টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব আমার কাছে আছে, কিন্তু আমার নিয়ামতের প্রশংসা আমি কেমনে আদায় করব? আমি তো নিয়ামতের প্রশংসার ব্যাপারে এতটুক জানি না। আমি বেড়ার ঘরে ঘুমাই, আমার ছোট ভাই বিল্ডিং ঘরে ঘুমায়, আমি ছোট্ট ছোট্ট কম দামি খানা খাই, আমার ছোট ভাই দামি দামি খানা খায়। তো আল্লাহ তো আমার নিয়ামত দেয় না, আমার ভাইকে দিয়েছেন না। আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দেয়, বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। তোমার সাধ্য হলো তুমি বেড়ার ঘরে ঘুমাইবা, আর তোমার ছোট ভাইয়ের সাধ্য বিল্ডিং এ ঘুমাবে। তোমার সাধ্য তুমি নরমাল খাবার খাইবা, তোমার চাইতে একবারে বয়সে কম ব্যক্তিটার সাধ্য হলো দামি খানা খাবে। এটা তুমি মেনে নাও, এটা আমার আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ সাধ্যের মধ্যে যতটুক দিয়েছে ততটুক মানো। প্রিয় মুসলমানেরা, আমার আল্লাহ তো সাধ্যের মাধ্যমে আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে, কিন্তু কেমন করে বৃদ্ধি করবে? আপনি তো নিয়ামত পাওয়ার মতো কোনো কর্মকাণ্ড করেন না। আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন ছোট করেছে, আপনার গুনাহ আপনাকে দুনিয়াতে এমন নিম্নবিত্ত করেছে, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন কবুল হয় না, আল্লাহর কাছে হাত বাড়ান কবুল হয় না, নামাজ পড়েন দোয়া কবুল হয় না, দুনিয়াতে নিজেকে কত ছোট করেন দোয়া কবুল হয় না। আরে দোয়া কবুল হবে কিভাবে? আপনার অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, আপনার অন্তরে নবীর ভালোবাসা নাই, আপনার অন্তরে আউলিয়া কেরামের মোহাব্বত নাই, আপনার অন্তরের মধ্যে দিন দুনিয়ার চিন্তাধারা শুধু আছে। মনে রাখতে হবে, আর দুনিয়া মাদ্রাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের মাদ্রা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হলো আখিরাতের জন্য একটা বাগান ক্ষেত। নবী গো কেন এই কথাটা বললেন? বলে দুনিয়ার ক্ষেতের মধ্যে তোমরা শস্য রোপণ করবা, আর আখিরাতের মধ্যে যে তোমরা সেটা গ্রহণ করবা। নবীজি আরো বুঝিয়ে দেন না গো, মুহাক্কিক উলামায়ে কেরাম বলে, শোনো দুনিয়ার মানুষ, যখন তুমি দুনিয়াতে তোমার মাদ্রা মনে করে, বাগান মনে করে, ক্ষেত মনে করে তুমি নেক আমলগুলা করবা, তোমার কবর হবে বড় সুন্দর, তোমার কবর হবে বড় সুন্দর। হে প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহর কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে, ওয়াজ কি বুঝতেছেন? যদি বোঝেন আমি সামনের দিকে লম্বা করতে পারবো। আমার পরবর্তীতে যিনি তাকরীর করবেন হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারী সাহেব, উনি আরো সুন্দর তাফসীর করেন। আপনারা যেহেতু এখানে বসেছেন, আমি যেহেতু মাহফিলে বিশেষ অতিথি, আমি আপনাদের কাছে আমার দেওয়া সাবজেক্ট অনুযায়ী আপনাদেরকে কথা বলতে হবে। আমি সেই ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তবে যারা শুনবেন, শোনার পরে এই ওয়াজ এখানে শেষ না, এটা যেন বাড়িতে যায়, এটা যেন আমার সামাজিক, আমার বাস্তবিক, আমার পারিবারিক জীবনে যেন এটা কর্মে আমরা যেন এটাকে বাস্তবায়ন করে আমাদের জীবনকে পরিবর্তনশীল করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। আসতে বললেন, আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন বোঝা যায় না, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান, শুনো, অন্তরের কান লাগে শুনো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবা, এটার ব্যাপারে যদি তোমাকে বলা হয়, তুমি বলবা হুজুর আলহামদুলিল্লাহ বলি,
শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর কোনো বান্দা যদি নামাজের সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহর কোনো বান্দা যদি নামাজের মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় হবে। শুধু এই জায়গার মধ্যেই শেষ না, আল্লাহর কোনো বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিবে, আল্লাহর কোনো বান্দার উপর তার ইহসানিয়তের হাতটা বাড়ায়া দিবে, আমার আল্লাহ ওই বান্দার শুকরিয়া কবুল করবে। আর তৃতীয়ত, আল্লাহ আর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে 1 2 3টা 4টা না, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি। নবী আমাকে উপাধি দিলেন খাদেমুর রাসূল, মানে নবীজির খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার জানায়া দেয়, উম্মত গো, দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর কোনো বান্দা এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করে, আমার আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা হয়, আমার আল্লাহর সবচাইতে বেশি গুণকীর্তন হয়, আমার আল্লাহর সবচাইতে বেশি শুকরিয়া আদায় হয়, শুকুর গুজার হয়। এ পর্দার অন্তরালের আমার মা গো, এ পর্দার অন্তরালের আমার বোনেরা, আমার পর্দার অন্তরালের চাচি জেডিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো। আমি চাই তোমার ঘরে বরকত হোক, আমি চাই তোমার ঘরে শান্তি আসুক, আমি চাই তোমার কামাই রুজিতে বরকত হোক, তোমার স্বামী সন্তানের কামাই রুজিতে বরকত হোক। যদি তোমরা সেই বরকত হাসিল করতে চাও, আল্লাহর কোরআনের সাথে পূর্বের মা বোনেরা যেমন ভাবে সম্পর্ক লাগাইতো, তুমি ঠিক তেমন ভাবে সম্পর্কটা লাগায়া দাও। মনে রাখতে হবে, 1 নম্বর কোরআনুল কারীম একটা মানুষকে যেই পুরস্কার প্রদান করে আমার আল্লাহ তাআলা, জাদাতুম ঈমানা, একটা মানুষের ঈমানটারে বাড়ায়া দেয়। ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, ঈমান হলো আমাদের সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদ। আমরা যেন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানটাকে আমরা বৃদ্ধি করাইতে পারি। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দাটারে দুনিয়া এবং আখিরাতে হায়াত বৃদ্ধি করে দেয়। হায়াত, দুনিয়াতে মানুষ 1 মিনিট 1 সেকেন্ড 10 ঘন্টা 20 ঘন্টা বাঁচার জন্য আইসিইউতে 24 ঘন্টার জন্য সর্বনিম্ন 10,000 টাকা বিল লাগায়া দেয়। কিন্তু না না না, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, শুধু হায়াত বাড়ায়া দেয় না, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে, কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কোরআনের ইজ্জতে সম্মানে ওই বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাইকা দুনিয়াতে কোনো অসুস্থতা রোগ বিমারে যদি আক্রান্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বান্দারে ওই আশাটা পূরণ করে দেয়, আর ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে দেয়। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় রমজানের আগে মনে হয় কোথায় যেন আসছিলাম, আমি সেই জাগিলামুরা আসার সময় আমি ওই মাহফিলের মধ্যে বেঈমান বান্দাদের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছিলাম। এই জন্য আমার বিল্লাল ভাই বলেছে, হুজুর আপনি মানুষগুলার কাছে কবর হাসরের কথা বলবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব একটু আনকমন ভাবে কবরের কথা স্মরণ করে দিতে। কারণ দুনিয়ার মানুষ কবরের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা মৃত্যুর কথা স্মরণ করে না বিদায়, আখিরাতের কথা স্মরণ করে না বিদায়, মানুষগুলা খারাপ কাজ মন্দ কাজ চুরি চামারির মধ্যে ব্যস্ত থাকে। সবার কাছে আপনারা জানাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভালো কাজ করলে, নেক কাজ করলে ঈমান আইনা
ইন্তেকাল করলে ওই মানুষটা কেমন সুন্দর করে মারা যাবে, আমি আপনাদের কাছে সেই আলোচনার ধারাবাহিকতা রাখবো। 4টা পুরস্কারের কথা বললাম, 5 নম্বরে ইমানদারের মওতের কথা আমি আপনাদের কাছে বর্ণনা করব। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, অভাব অনটন দূর করে, আমাদের ঈমান বৃদ্ধি করে দেয়। আমরা সেই আল্লাহর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.